হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, ভাবতে পারেন যে মাইক্রোফোনটা কেন সামনে নিয়ে এভাবে কথা বলছি, কারণ এখানেও তো ঝুলাতে পারতাম, কারণ এখন গভীর রাত, কাজ করতেছি তো, তাই কাজের ফাঁকে কথা বলতে হচ্ছে। তো কাজের ফাঁকে ভিডিও তৈরি করা একটু সময় আছে এখন, তাই ফাঁকে একটু ভিডিও করতেছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনি দূর বা কাছ থেকে বশীকরণ। এখন আপনি আবার বুঝছেন না ওই যে 1 মিনিটে বশীকরণ, 30 সেকেন্ডে বশীকরণ। যদি এরকমের চিন্তা ভাবনা করেন তাহলে ভিডিও থেকে আপনার আগেই দূরে চলে যান, দরকার নাই দেখার। কারণ আমি আপনাদেরকে বলছি, ওই অনেকে 1 মিনিটে, 1 ঘন্টায়, 2 ঘন্টায় বশীকরণ ওই মুখেই বলতে পারে আর থাম্বনেলে লিখতে পারে, কাজের বেলায় লবডঙ্কা। তো যাই হোক, সে কথা না বলে আমরা আজকের মূল ভিডিওর দিকেই প্রবেশ করি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে যে আমি যদি কেউকে বলি এখানে আসে, যে আমার কাছে কেউ আসেন বা ফোন দেন যে ভাই আপনার বশীকরণটা করতে 10-12 দিন সময় লাগবে, বলবে কি আপনাকে দিয়ে করানোর দরকার নাই, আমি আর এক জায়গায় দেখবো না, সে 1 ঘন্টায় দিছে। কারণ ওই যে থাম্বনেলে লিখে দিছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় কি বাবার সম্পত্তি 1 ঘন্টায় বশীকরণ করে দিবে? কোনো দিনও সম্ভব না। তো যাই হোক, কেউ কেউ করে কি যে এক মিনিটে, আধা ঘন্টায়, 1 ঘন্টায় বশীকরণ করে দেবে। এই তান্ত্রিক তো অনেক বড় তান্ত্রিক, তার কাছে যায় টাকা পয়সা দেয়, কিন্তু ওই 1 ঘন্টার বশীকরণের সোর্সে ঘুরতে ঘুরতে দেখা যায় যে 3 থেকে 4 মাস ঘোরা হয়ে গেছে, কিন্তু বশীকরণ আর হচ্ছে না। 3 থেকে 4 মাস ঘোরা হয়ে গেছে, কিন্তু যার কাছে 10-12 দিনে সম্ভব হতো সেইটা আপনারা মেনে নিতে পারছেন না। কি করতেছেন? ওই 1 ঘন্টার লোভে লোভে আপনারা কিন্তু 3 মাস কাটাই দেন। দেখেন না, এটা কিন্তু খুঁজেন না। তো আপনি কিভাবে, আমি যে আজকে প্রসেসটা বলবো একটু লং টাইম লাগবে, কিন্তু যদি কেউ ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আর যদি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে ভিডিওটা আপনার দেখে কোনো উপকার হবে না, আর আপনি বৃথাই ভিডিওটা দেখছেন। যদি মনে করেন যে না, বশীকরণ হয়, তাহলে এটা প্রয়োগ করে দেখতে পারেন। আমি বলছি 100% রেজাল্ট পাবেন। কিভাবে করবেন সব কিছু সুন্দর করে বলে দিচ্ছি। একটু কষ্ট করতে হবে, বাজার থেকে সামান্যতম কিছু জিনিস কিনতে হবে, আর কিছু না। তো বলছি আপনাকে যা যা লাগবে, 3টা জিনিস লাগবে, বেশি কিছু লাগবে না। 3টা জিনিস কি কি? কাঁচি হলুদ লাগবে, খাঁটি মধু লাগবে, আর ভোজপত্র লাগবে। ভোজপত্র আর কি, ভোজপাতা অনেকে বলে, অনেক জায়গায় ভোজপাতা বলে, অনেকে ভোজপত্র বলে। তাই হোক, যেটাই আপনি মনে করেন। তো আপনাকে লিখতে হবে কি, আমি বলছি, ওই কাঁচি হলুদ থেতো করে রস বের করে, সেই রস দিয়ে আপনি ডালিম গাছের ডাল শেষে কলম তৈরি করতে পারেন, বা যে কোনো কলমে কালি ঢুকিয়ে লেখা যায় সেই কলমেও কিন্তু ওই হলুদের রস ঢুকিয়ে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি লিখবেন, ওই ভোজপাতায় লিখবেন যে মেয়েকে বশীকরণ করতে চাচ্ছেন, লিখবেন যে অমুকের মেয়ে অমুক, তার মায়ের নাম ধরে, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের বশীভূত হয়ে ছুটিয়া চলিয়া আসুক। আর যদি কোনো মেয়ে ছেলের জন্য করতে চান তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক, আমি অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক। আপনি যেভাবেও গুছিয়ে লিখবেন। নিচে লিখতে হবে দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী, দোহাই মা শ্মশানকালী। এই 3টার কথা লিখতেই হবে আপনাকে। প্লাস ভূজপত্রে এটা আপনি সুন্দর করে লিখলেন। লেখার পরে যে ভূজপত্রে লিখলে ওটা কিন্তু তৎক্ষণাৎ শুকায় না, একটু শুকায় নিতে হয়। তারপরে আপনার ওইটা শুকায় নেবেন। নেওয়ার পরে যে মধুটা নিয়েছিলেন অবশ্যই একটা কাচের ডিব্বা নেবেন, কাচের, প্লাস্টিকের ডিব্বা হলে চলবে না।
কাচের ডিব্বার ভিতরে ওই ভোজপত্রটা চুবিয়ে রাখবেন। চুবিয়ে রাখার পরে মুখটা খোলা রাখবেন। আপনি একটা অন্ধকার স্থানে রেখে দিবেন, যেন মুখ খোলা থাকে, আবার মুখটা আটকাই দিয়েন না। মুখটা খোলা রেখে অন্ধকার স্থানে রেখে দিবেন। এখন ওখানে পিঁপড়ে ঢুকতে পারে, তার জন্য একটা থালায় পানি রেখে তার ভিতরে ওটাকে রেখে দিতে পারেন, সব থেকে ভালো হবে। এইভাবে আপনি রেখে দিলে সর্বোচ্চ আপনার টাইম হচ্ছে 21 দিন। আমি বলে দিলাম 21 দিন, কিন্তু তার আগেই হয়ে যায়। কিন্তু কারো রাশি ভারী থাকলে হয়তো 21 দিন লাগতেই পারে, কিন্তু সর্বোচ্চ 21 দিন, এর বেশি লাগবে না। সে পৃথিবীর যে প্রান্তে থাক, আপনার বশীভূত হবে হবে হবে, স্বীকার করবেই করবে। একদম সোজা প্রসেস, সোজা নিয়ম। তো মহামায়াজাল চ্যানেলটা আপনারা ভালোবাসেন বিধায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, এটা দেখেও আমি খুশি হচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।